ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিম অনেক মেম্বার আছেন যারা অ্যাডভান্স লেভেলের কাজ আলহামদুলিল্লাহ করতেছেন, কিন্তু অনেকেই আছেন আবার যারা একেবারে নতুন এই লাইনে আসতে চান, অথবা আপনার দেখা যাচ্ছে বেসিক কাজের অনেক দুর্বলতা আছে। তো যেই কারণে আপনাদের আবার থার্ড পার্টি কাউকে নক করতে হয়। তো যেহেতু আমি এই 2025 সালের কোনো ক্লাসে গ্যাপ রাখবো না, সেহেতু যেমন বেসিকের আমার ফোকাস তেমন অ্যাডভান্সে ফোকাস। আচ্ছা, বেসিক কিন্তু শুরু হয় কোন জায়গা থেকে? বেসিক শুরু হয় একটা কম্পিউটার হচ্ছে উইন্ডোজ দেওয়ার থেকে। তো তার মানে আপনাকেও জানতে হবে আইএসও ফাইল কিভাবে ডাউনলোড করবেন, অথবা লিঙ্ক থাকবে আমাদের, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাকে জানতে হবে কিভাবে বুটাবল করবেন, কিভাবে নিজে নিজে উইন্ডোজ দেবেন, কোন উইন্ডোজটা আপনার কাজের জন্য বেটার হবে। তারপরে এই যে এটা গেল হচ্ছে বেসিকের একেবারে জিরো লেভেল। আচ্ছা, উইন্ডোজ দেওয়া কমপ্লিট হওয়ার পরেই আসলো হচ্ছে আপনার ইউএসবি ড্রাইভার। তো এটা হচ্ছে বেসিকের 2 নাম্বার ধাপ আমাদের এই জিএসএম সেক্টরের, যে ড্রাইভার ফিক্স করা। তারপরে বিভিন্ন প্রয়োজনীয় পিসি সফটওয়্যার ইনস্টল করা, এটা হচ্ছে 3 নাম্বার ধাপ বেসিকের। আর বেসিকের 4 নাম্বার ধাপ হচ্ছে আপনার প্রয়োজনীয় যে টুলস এবং আপনার বক্সগুলো আছে এগুলো সেট আপ করা। তো এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আপনার বেসিকটা শেষ হবে, তারপরে যখন চলে যাবেন স্যামসাং ওয়ান থেকে, তারপর এমআই, তারপরে অ্যাপেল, আপনার কাজগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো বেসিক ওয়ানে তাহলে যেটা বললাম ওই অনুযায়ী আমরা চলে যাব, ওইভাবে আপনাকে কন্টিনিউ আপনাদেরকে গাইডলাইন দিয়ে আসবো। আশা করি আপনাদের হেল্প হবে। আপনারা যেটা করবেন, মাসিক ফিটা ক্লিয়ার রাখবেন, গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকবেন, 2025-এর রুলস থেকে শুরু করে এভরিথিং ক্লিয়ার হয়ে নেবেন। ইনশাল্লাহ বেটার কিছু পাবেন। যেটা মনে করেন যে আপনারা ওই এতদিন আর কি, আমরা তো ক্লাস তো অনেক বছর ধরে দিয়ে আসি, কিন্তু এতদিন আপনারা মানে ওই ধরনের কিছু পান নাই, এই ধরনের কিছুই আসবে। যাই হোক, সবাই ফোকাস রাখবেন gdsmember.com এবং gdsrom.com। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। মেন আমাদের যে কাজ সেটা হচ্ছে, ধরেন আপনি নিজে নিজে আইওসো ডাউনলোড করবেন। আইওসো বলতে আরো যদি বেসিক আরো ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আগে একটা টাইমে আপনারা ডিস্ক কিনতেন উইন্ডোজ দেওয়ার জন্য। আচ্ছা, তো এই যে যে ডিস্কের ভিতরে মূলত ওই আইওসো ফাইলটা কনভার্ট করে দেওয়া থাকতো। তো এখন তো আর ডিস্ক প্রয়োজন হয় না, আর এখন তো পিসিতে সিডি রোমের কোনো ব্যবস্থা কেউ রাখে না আর কি। তো যাই হোক, তো এখন আপনার পেন ড্রাইভে যে আপনি আইওসো ফাইলটা রাইট করবেন, এই আইওসো ফাইলটা আপনি আরেকটা থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করেন। তো আপনি যেটা করবেন, অফিসিয়াল আইওসো ফাইল ডাউনলোড করবেন অফিসিয়াল সাইট থেকে। আর এইটা সিস্টেমটা কি এ টু জেড থাকবে, এবং উইন্ডোজ কিভাবে দেবেন সবকিছুই থাকবে। আচ্ছা, তো প্রথমে যেটা করবেন, প্রথমে আপনি সরাসরি আপনি হচ্ছে ওপেন করবেন হচ্ছে আপনার এই যে মিডিয়া ক্রিয়েশন টুলস, এইটা। এখন এই টুলস কোথায় পাবেন? আপনি সরাসরি যদি আপনি গুগলে যান, গুগলে যায় যদি লেখেন উইন্ডোজ 10 আইওসো ফাইল অথবা উইন্ডোজ 11 আইওসো ফাইল, যেটাই লেখেন, আপনার যে মাইক্রোসফটের যে ওয়েবসাইট আছে, আপনার মাইক্রোসফটের ওয়েবসাইটে আপনি যাওয়ার পরেই আপনি এই আপনার হচ্ছে দেখতে পারবেন ক্রিয়েট উইন্ডোজ 10, এই যে ইনস্টল মিডিয়া, আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখন যেটা করবেন, আপনার টুলসটা ডাউনলোড করার পর টুলসটা ওপেন করবেন। আচ্ছা, তো টুলস ওপেন করার পরে আপনার প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনার নেটের স্পিডটা কিন্তু ভালো লাগবে। অনেকের নেটের স্পিড কম, তারা আসলে এই ডাউনলোড করতে টাইম লাগে, কারণ এখানে উইন্ডোজ সম্পূর্ণ প্রায় আপনার 4 জিবি মতো। তো 4 জিবি আপনার ডাউনলোড হতে অবশ্যই টাইম লাগবে। আর এতে একটা প্লাস পয়েন্ট আছে, যেমন আমার কয়েকটা পিসির ভিতরে ধরেন এইটা মিডিয়াম পিসি। এখন এই পিসিতে কোনটা বেটার হবে, উইন্ডোজ 10 নাকি 11, এটা কিন্তু রিকমেন্ড করে দেবে। এটা একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আপনার পিসির জন্য কোনটা বেটার হবে। আচ্ছা, তো এখন আপনার দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অলরেডি
এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়ে, মানে এখানে আইওসও আপনার আগে সবার একটা ভুল ধারণা ছিল, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতো, এতে কিন্তু আপনার ভাইরাস থাকে ভিতরে, পরবর্তীতে নানা প্রকার প্রবলেম হয়। আচ্ছা এখন আসেন, আপনি অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনার এখানে আপনার যে সিস্টেমগুলো আসবে এর ভিতরে যেমন উইন্ডোজ 10 দিবেন, 64 বিট নাকি 32 বিট নাকি দুইটাই ডাউনলোড করবেন। আমার মনে হয় আপনার যেহেতু আপনি যদি আমাদের সেক্টরে কাজ করেন মোবাইল সফটওয়্যার আনলকের, আপনার পিসি যদি মিডিয়াম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উইন্ডোজ 10 64 বিট বেটার। আচ্ছা, আর যদি আপনার পিসি ভালো কনফিগার হয়ে থাকে তাহলে আপনার উইন্ডোজ 11 64 বিট বেটার। এই হচ্ছে বিষয়, মানে আপনি যেটা ইউজ করবেন মাথায় রাখবেন 64 বিট ইউজ করবেন, এতে করে আমাদের যে টুলসগুলো আছে সফটওয়্যারগুলো আছে কাজ করে আপনি শান্তি পাবেন, কোনো প্রকার ইরর আসবে না। আচ্ছা এখন দেখেন একটা আছে হচ্ছে আপগ্রেড ইউর পিসি, নিচে যেটা আছে এটাতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার চাইলে আপনি এখানে সরাসরি আপনার ইউএসবি ড্রাইভারে আপনি ফাইল দিতে পারেন, চাইলে সেভ রাখতে পারেন। আপনি যেটা করবেন সেভ রাখবেন, এটা বেটার। তো নেক্সটে ক্লিক করলাম, দেখেন এখানে দেখাই যাচ্ছে প্রথমে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে এডিশন উইন্ডোজ 10, এই যে 64 বিট দেখাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিকটা তুলে দিই তাহলে কিন্তু এখানে আমি 32 বিট এবং দুইটা একসাথেও নামাতে পারবো। তো আমি 64 বিট আমার জন্য ঠিক আছে। এই যে ইউজ দ্য অলরেডি রিকমেন্ডেশন দিয়ে দেয়, তো এখান থেকে আপনি নেক্সট করবেন। আচ্ছা এখন বলতেছে আপনি সরাসরি আপনার পিসিতে ধরেন পেন ড্রাইভ লাগানো আছে, আপনি সরাসরি হচ্ছে পেন ড্রাইভে রাইট করবেন নাকি আইএসও ফাইলটাকে ডাউনলোড করবেন। অবশ্যই আপনি যেটা করবেন আইএসও ফাইলটা ডাউনলোড করবেন, এই জন্য নেক্সটে ক্লিক করবেন। কোন জায়গায় ফাইলটা রাখবেন, আপনার যেখানে আপনার সুবিধা, আপনার যেখানে জায়গা আছে ওইখানে আপনার আইএসও ফাইলটা সেভ দিলেন। আচ্ছা এখন এটা 4 জিবি মতো, আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে, যার নেটের স্পিড যত বেটার তারটা তত দ্রুত ডাউনলোড হবে। এইটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনি একটা ফাইল পাবেন যেটা আইএসও ফাইল, তারপরে ওইটা আপনার কিভাবে আপনি বুটাবল করবেন, উইন্ডোজ দিবেন, A to Z সবকিছুই থাকবে এই টিউটোরিয়ালে। খুবই বেসিক একটা জিনিস, আপনার জিএসএম সেক্টর না, আপনার কম্পিউটার জগতে যাওয়ার প্রথম ধাপই হচ্ছে এইটা। যাই হোক, আমাদের যেহেতু এটা থেকেই এই কারণে শুরু করতেছি, আমাদের মেম্বারদের অনেক সুবিধা হবে, এই কারণে অনেকেই এখন পর্যন্ত আপনার থার্ড পার্টি সাইট থেকে ডাউনলোড করেন আইওসও, দরকার নাই, অফিসিয়ালভাবে ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করা হবে, উইন্ডোজ দেওয়া হবে, উইন্ডোজ অ্যাক্টিভেশন করা হবে, দেন আপনার হচ্ছে আমরা ইউএসবি ড্রাইভার ইনস্টল করব, A to Z বেসিক থেকে স্টেপ বাই স্টেপ যাবে। তো আমার যেমন একটু দ্রুত ডাউনলোড হচ্ছে, আপনার দ্রুত নাও হইতে পারে, কারণ আপনার নেটের স্পিড যদি কম থাকে এই আর কি। আচ্ছা তো ডাউনলোড কমপ্লিট হলে দেন আমরা তারপরে কি কি করবেন দেখানো হবে। আচ্ছা তো আমাদের অলরেডি আইএসও ফাইল ডাউনলোড কমপ্লিট। এখন এটা মনে করেন যে আমার যেমন যদি আপনার ডাউনলোড স্পিডের কথা আপনাদেরকে শেয়ার করি, ধরেন IDM এ আপনার 7 MB 8 MB পার সেকেন্ড ডাউনলোড স্পিড আর কি ওঠানামা করে। তো সেই কারণে আমারটা দ্রুত হইলো, আমি আবার রিপিট করতেছি, আপনারটা লেট হইতে পারে, এর মানে এই না যে আপনারটা হবে না। অনেকের নেট আছে হচ্ছে ধরেন গ্রাম থেকে ইউজ করেন, তাদের হচ্ছে লাইন স্লো, তাদের জন্য একটু লেট হবে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তো ফাইল কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে, যে উইন্ডোজ বলে দেখেন ডেস্কটপে। এখন এটা যদি আমরা সাইজ দেখি আপনার 4.57 জিবি, তার মানে প্রায় আপনার হচ্ছে 5 জিবির কাছে, মানে 4.5 জিবি। আচ্ছা এখন এটা কিন্তু কমপ্লিট, এখন আমাদের কাজ কি? আচ্ছা এই আইএসও ফাইলটা আপনারা যেটা করবেন সুন্দরভাবে আপনাদের ব্যাকআপে রেখে দেবেন, যেন পরবর্তীতে আপনি সুন্দরভাবে এই অফিসিয়াল উইন্ডোজটাই ইউজ করতে পারেন। আচ্ছা এতে করে যেটা হলো থার্ড পার্টি কোনো আপনার ওয়েবসাইট থেকে আপনার উইন্ডোজটা ডাউনলোড করতে হলো না, এই একটা প্লাস পয়েন্ট। কিভাবে আপনি ডাউনলোড করবেন এটাও জানলেন, এবং আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে কাজের যে আপনার ওই যে একটা টেনশন ছিল যে এখন লেটেস্ট কোনটা আসছে, এইটাও প্রশ্ন থাকতেছে না। আচ্ছা এখন আসেন কিভাবে আপনি বুটাবল করবেন। আচ্ছা অলরেডি আমার পিসিতে পেন ড্রাইভ অলরেডি হচ্ছে প্লাগিং করা আছে,
আপনি একটা পেন ড্রাইভ ইউজ করবেন মিনিমাম 8 জিবি আর কি। তো 8 জিবির পরে যেমন আপনি 16 জিবি 32 জিবি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, চলে যাবেন হচ্ছে আপনি গুগলে, দেন আপনি যেটা করবেন বুটেবল করার জন্য আপনি অনেকেই আসলে অনেক রকম বুটেবল সফটওয়্যার ইউজ করে। তো আপনি চাইলে রুফলস ইউজ করে দেখতে পারেন। এটা অনেক আগের থেকে ইউজ করতেছি এবং প্রথম থেকেই অনেক বেটার সার্ভিস দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এদের অফিসিয়াল যে সাইট আছে এখানে প্রবেশ করে আপনি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে যেটা করতে হবে আপনাকে, আমি সুন্দরভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। যেহেতু এটা বললাম, আপনি এই কম্পিউটার জগতে যদি আসেন, আপনি পরবর্তীতে কোন লাইনে যাবেন ওটা পরের কথা। আপনি ভিডিও এডিটর হইতে পারেন, আপনি ডিজাইনার হইতে পারেন, আপনার হচ্ছে বিভিন্ন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারেন, আপনি এই জিএসএম মোবাইল সফটওয়্যার আনলকের সেক্টরে আসতে পারেন। আপনি যে সেক্টরেই কাজ করেন এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি কম্পিউটার ইউজ করে থাকেন, আপনি তো আর আগে যেমন সবাই হচ্ছে আপনার ইয়ে করতো আর কি, আরেকজনের থেকে উইন্ডোজ দিত, তারপরে পিসি নিয়ে উইন্ডোজ দিতে আর কি, যেমন ইসে চলে যেত আর কি দোকানে। আপনারা তো আর ওইটা করবেন না। অবশ্যই আগে বেসিকের এই ফার্স্ট বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে। আচ্ছা, এক প্রকার আমি আরও যদি সহজ করে বলি, আপনি ধরেন আপনার যদি ছেলে থাকে অথবা মেয়ে থাকে, ক্লাস আপনার 6-7 পর থেকে এই বেসিক কাজগুলো আগে শেখানো দরকার। তাহলে পরবর্তীতে অটো তারা বেটার কিছু করবে। অনেকেই উইন্ডোজ দিতে পারে না, অথচ সে যাচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে, ফ্রিল্যান্সিং শিখবে, মানে নানা রকম কাহিনী, কিন্তু বেসিকই জানে না। আচ্ছা, এখন আসেন, আপনি ওয়েবসাইট থেকে সরাসরি আপনি ডাউনলোড করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনার উইন্ডোজ ভার্সনও আছে, প্লাস আপনার চাইলে আপনার ম্যাকের ভার্সনও পাবেন। তো আমরা যেটা করব, আমরা এই যে আপনার 4.6 যেহেতু স্ট্যান্ডার্ড এখন লেটেস্ট, আমরা এটা এখান থেকে ডাউনলোড করব। আচ্ছা, ডাউনলোড করার পরে আমরা জাস্ট ওপেন করব। অবশ্যই আপনার পেন ড্রাইভটা এইটা মাথায় রাখবেন, আপনার যে পেন ড্রাইভ ওইটা, যেমন আমার এটা হচ্ছে 16 জিবি, আপনার 8 জিবি নিচে না। অনেকেই মনে করেন যে দেখা যাচ্ছে 4 জিবি দিয়ে ট্রাই করলেন, এখন আপনার ফাইল সাইজই তো হচ্ছে আপনার হচ্ছে 4.5 জিবি, তাহলে আপনার 4 জিবি পেন ড্রাইভতে হবে না, এটা আগে মাথায় রাখবেন। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার সব কিছু ঠিকই থাকবে, যেমন আপনার এখানে আপনার পেন ড্রাইভের নাম অবশ্যই এইটা মাথায় রাখবেন। অনেকেই ভুল করে, সেটা হচ্ছে পেন ড্রাইভ 2-3টা যদি আপনার একসাথে প্লাগিং থাকে, এখানে 2-3টা আসে, তো সিলেক্ট করে দিতে হবে, নাই দেখা যাচ্ছে আরেকটা ফরম্যাট হয়ে গেল। আচ্ছা, এখন এইখান থেকে আপনি কি করবেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পরে আমাদের আইএসও ফাইলটা দেখাই দেব। যেমন এই যে আমাদের আইএসও ফাইলটা, এটা আমরা এখান থেকে উইন্ডোজ থেকে দেখাই দিলাম। আচ্ছা, দেখানোর পরে আমাদের তার পরবর্তী যে কাজটি, সেটি হচ্ছে আইএসও ফাইল দেখানো কমপ্লিট হলো। এখন আপনার পার্টিশন কি হবে, যেমন আপনার পার্টিশন হচ্ছে আপনার 2টা আর কি শো করবে। তো আপনার অনেকের আছে যে আপনার শুধু জিপিটি পার্টিশন দিয়ে কাজ করলে আপনার কাজ হয় না, যেমন আপনার ওই বায়োসে শো করে না, তারপরে ভিতরে প্রবলেম করে, তারপরে হার্ড ডিস্ক হচ্ছে পার্টিশন করতে গেলে ফরম্যাট নেয় না। তো আবার দেখা যাচ্ছে অনেকেই মনে করেন যে সুন্দরভাবে আপনার জিপিটি পার্টিশন দিয়েই কাজ করতে পারেন। আচ্ছা, তো এখন অলরেডি আমাদের হচ্ছে স্ক্যানিং চলতেছে। আপনি চাইলে স্ক্যানিং স্কিপ করতে পারবেন, পুরাতন টুলসগুলোতে স্ক্যানিং করে না, এটা একটা প্লাস পয়েন্ট। এই যে আমি যে আইএসও ফাইলটা ইউজ করতেছি, এটা আগে স্ক্যানিং করে নিচ্ছে যে আসলে এটা মানে পারফেক্ট আছে কিনা। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, এখানে দেখেন, এখানে আছে হচ্ছে উইন্ডোজ টু গো, আরেকটা আছে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড উইন্ডোজ, এটাতে ক্লিক করবেন। আর এই যে এটার কথা বলতেছিলাম, এইখান থেকে আপনার অনেকে বললাম আপনার এমবিআর আছে, অনেকেই আছে হচ্ছে আপনার আপনার জিপিটি আছে। তো আপনি 2টার ভিতরে আপনি যেটা ইচ্ছা দিতে পারেন, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আমার যেহেতু এটা আহামরি এই সেট আপটা লেটেস্ট না, তো সেক্ষেত্রে আমি যেটা করি, এই যে এমবিআর আছে, এমবিআরে আমি পার্টিশনটা করি। আচ্ছা, এখন এখানে দেখেন
বায়োস অর আপনার ইউইএফআই যেটা এটা শো করবে। আচ্ছা, আর যদি আপনি জিপিটি করেন তাহলে কিন্তু নন সিএসএম হয়ে যাবে। তো এই কারণে আমরা যেটা করলাম এমবিআর দিয়ে দিলাম। আচ্ছা, এখানে লেভেল টেবিল এগুলাই থাকলো, ফরম্যাট ঠিক আছে, আমরা স্টার্ট করে দেব। আচ্ছা, এখন যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে আমি করলাম, আপনার ইয়েস করলাম, এখন আগে আমাদের পেন ড্রাইভটা কিন্তু আগে ফরম্যাট করবে, ঠিক আছে? দেন এই যে ইনস্টল হওয়া শুরু করবে, ও অটো ফরম্যাট করবে, দেন আপনার অটো বুটাবল করবে। দেন বুট কমপ্লিট হয়ে গেলে নিচে হচ্ছে অল ডান রেডি এই টাইপ আপনার লেখা পাবেন। যেমন দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি, খুব একটা টাইম লাগে না। এখানেও নির্ভর করে হচ্ছে আপনার পিসির স্পিড এবং আপনার যে পেন ড্রাইভটা ইউজ করছেন এটার স্পিড। অনেকের পেন ড্রাইভ আছে হচ্ছে অনেক স্লো, কারণ হচ্ছে ওই যে কপি পেন ড্রাইভ, তো তাদের একটু লেট হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখন এইটা হওয়ার পরে যেমন এটা কমপ্লিট হবে 100%, তারপরে কিভাবে কি করবেন, মেন কথা হচ্ছে এখানে কোনো কিছু স্কিপ থাকবে না, আপনারা এটার থেকে পারফেক্ট নলেজ পাবেন এই আর কি। মনোযোগ সহকারে আপনার হচ্ছে টিউটোরিয়ালটি দেখবেন। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনার এই টিউটোরিয়ালের পরে যেটা আসবে ওইটা স্টেপ 2 আসবে। এইভাবে আমরা এদিকে আমরা বেসিক নিয়েও আগাবো, ওইদিকে আমরা অ্যাডভান্স নিয়েও আগাবো, এমন না শুধুমাত্র আমরা বেসিক নিয়ে আগাবো এই আর কি। যাই হোক, সবাই একটু মনোযোগ দিয়ে টিউটোরিয়ালের দিকে ফলো রাখবেন। আচ্ছা, তো আমার হাতে যে পেন ড্রাইভটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা বোটাবল করা কমপ্লিট। এখন আমরা উইন্ডোজ দেব। আর তো সবসময় মাথায় রাখবেন আপনার যে মাদারবোর্ড আছে, আপনার মাদারবোর্ড অনুযায়ী আপনার বায়োস হয়। তো বায়োসের যে আপনার কি প্রেস করলে আপনি বায়োসে যাবেন, সেটা কোনোটাই আপনি দেখতে পারেন F2 তে বায়োসে যাবে, কোনোটাতে F8 এ যাবে, কোনোটাতে F12 এ যাবে, কোনোটাতে আপনার ডিলেট বাটনে যাবে। তো ওইটা আপনার মাদারবোর্ড অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, পেন ড্রাইভ প্লাগ ইন করবো এবং আমরা স্টার্ট করব উইন্ডোজ দেওয়া। আচ্ছা, তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে পেন ড্রাইভটা প্লাগ ইন করলাম। আচ্ছা, পেন ড্রাইভটা আমরা প্লাগ ইন করার পরে এখন আমরা আমাদের কম্পিউটারকে রিস্টার্ট দেব। তো আমার বায়োস হচ্ছে আপনার ডিলেট প্রেস করলে আমার বায়োস ওপেন হবে। তো আমি এখানে ডিলেট প্রেস করব কিবোর্ড থেকে রিস্টার্ট হওয়ার পরে। আচ্ছা, রিস্টার্ট কমপ্লিট। এখন ডিলেট প্রেস করব আপনার কিবোর্ড থেকে, অথবা আমারটা F2 দিয়েও আসবে। মানে এই যে এখানে নিচে লেখা আসে, যেমন আমারটাতে আসতেছে এখানে ডিলেট এবং F2 দুইটাতেই আসবে। আচ্ছা, তো আমার বায়োস অলরেডি চলে আসছে। এখন আমাদের খুব সহজেই আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আপনার যেমন এখানে আপনার আমি চাইলে কিন্তু শর্টকাট এখানে এই যে বুট মেনু, আমার এখানে দেখাই দিচ্ছে বুট মেনু সমান সমান F8। তার মানে এই যে আমাদের যে এখানে দেখাই দিচ্ছে বুট মেনু সমান সমান F8, আমাদের বুট মেনুতে প্রথমে পেন ড্রাইভটা সিলেক্ট করে দেখাইতে হবে। আমি এখানে শর্টকাটে এইভাবেও দেখাইতে পারি। আপনাদের আহ, যে মাদারবোর্ড আছে ওইটাতে আপনি অ্যাডভান্স মুডে আপনারা পাবেন, সেটা হচ্ছে তখন অল ডিটেলস আসবে এইভাবে। তখন আপনার বুট মেনুতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার প্রথম যে প্রথম যেমন হচ্ছে প্রথমে যে আপনার হচ্ছে আছে বুট মেনু, ওইখানে আপনার কি আছে, যেমন এই যে আমার যেমন বুট 1, বুট 2, বুট 3। তো আমি যদি এখান থেকে বুট 1 এ যদি আমার পেন ড্রাইভ সিলেক্ট করে দিই তাহলেই সরাসরি আমাদের উইন্ডোজ নেওয়া স্টার্ট হয়ে যাবে। আবার আমি চাইলে খুব সহজেই আপনার এখান থেকে দেখাই দিতে পারি। তো আমাদের এই যে যেমন পেন ড্রাইভ এই যে পাইছে দেখাচ্ছে, তো আমি এখানে যদি ক্লিক করি তাহলেও চলে যাবে। তো এইভাবে বুট মেনু থেকে মেন কথা হচ্ছে বুট 1 এ আপনার
পেন ড্রাইভটা সিলেক্ট করতে হবে, এই হচ্ছে কাজ। এখন এক একজনের মাদারবোর্ড এক এক রকম, সেই অনুযায়ী যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি আপনার বুট মেনু কিভাবে পাওয়াবেন এটা গুগল অথবা ইউটিউবে সার্চ করলেই ওই মাদারবোর্ড অনুযায়ী আপনার টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর এইটা যেহেতু একেবারে বেসিক, এই কারণে এত ডিটেলস আলোচনা করতেছি। আসলে এত ডিটেলস আলোচনাও লাগে না, কারণ খুব সহজেই আপনার যে মাদারবোর্ড আছে ওইটাতে যেমন দেখালো যে F8, আমার যেমন F8 চাপ দিলে কিন্তু সরাসরি বুট মেনু চলে আসতো, তখন আমি পেন ড্রাইভ সিলেক্ট করে দিতে পারতাম। আচ্ছা, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রথম যে অপশন আসবে, এখানে জাস্ট আপনার কোন ল্যাঙ্গুয়েজ, কোন কান্ট্রি, এখানে সব ইংলিশ রেখে আপনারা নেক্সট করবেন। আচ্ছা, এখন আসছে ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার যে হার্ড ড্রাইভ গুলো আছে অল পার্টিশন আসবে। আচ্ছা, এখন এখানে চাচ্ছে আপনার কি ইয়ে উইন্ডোজের যে আপনার অ্যাক্টিভিশন কি এটা কি আছে কিনা, থাকলে দিলেন, না থাকলে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে ক্লিক করলেন। আচ্ছা, এখন এখানে আসছে যেমন উইন্ডোজ 10 হোম, হোম এন, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, এখানে আসছে না। আপনি যেটা করবেন, এখানে আপনার উইন্ডোজ 10 প্রো যেটা, এই যে 64 বিট, এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, এখন এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে 2 নম্বরে যে কাস্টম ইনস্টল, এখানে ক্লিক করবেন। এখন আপনার অল যে পার্টিশন এগুলা চলে আসছে, এগুলা মূলত আপনার হার্ড ড্রাইভের। আপনার সুন্দরভাবে আপনার যেটা সি ড্রাইভ ওইখানে আপনি ইনস্টল করবেন। আর যদি আপনি পার্টিশন ফরম্যাট করতে চান, কিভাবে ফরম্যাট করবেন এটা নিয়ে আলাদা আমরা একটা টিউটোরিয়াল দেব। আচ্ছা, জাস্ট এই যে এখান থেকে ডিলেট করে তারপর মন মতো আপনি পার্টিশন করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমার যেমন আপনার হচ্ছে উইন্ডোজ আমি দেই হচ্ছে মানে আমার যে এসএসডি তে, তো আমার যে এসএসডি এটা হচ্ছে 256 জিবি। তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন পার্টিশন 1, এই যে আপনার দেখাচ্ছে 200 আপনার 37, এইটাই মূলত আমার এসএসডি। তো এটা আগে আমি ফরম্যাট করে নেব। আচ্ছা, এটা আমার ফরম্যাট করা কমপ্লিট, এখন নেক্সটে ক্লিক করব। এই যে যে আপনার ইরোরটা দেখাচ্ছে, ঠিক আছে, এই যে দেখেন এখানে এই ইরোরটা যদি দেখায়, এই ধরনের প্রবলেম যদি আসে, আপনার যদি ওই নেটে অনেক রকম সলিউশন দেখাবে, আপনি এত কিছু করা লাগবে না। আপনি শুধু যেটা মাত্র করবেন, আপনার যে অতিরিক্ত, আমার যেমন অনেকগুলা হার্ড ডিস্ক লাগানো আছে, ওই অতিরিক্ত হার্ড ডিস্ক গুলা খুলে ফেলবেন, জাস্ট লাইনটা একটু ডিসকানেক্ট করে তারপর উইন্ডোজ দিলেই আর এই ইরোরটা আসবে না। আচ্ছা, তো আমরা যেটা করছি, কম্পিউটার অফ করছি, অফ করে আমাদের এসএসডি বাদে অন্য যে হার্ড ড্রাইভ গুলা ছিল ওইগুলার কানেকশন জাস্ট ডিসকানেক্ট করছি। আচ্ছা, এখন আমরা সেম ভাবে দেখব যে আমাদের ইনস্টলে ইরোর আসে কিনা। আচ্ছা, এখন সেম ভাবে আমরা জাস্ট আমাদের এখানে যেহেতু একটাই আপনার ইয়ে আছে, আমাদের যা যা আছে সব আমরা ডিলিট করে একটা পার্টিশনে যে করব শুধুমাত্র, সেটা হচ্ছে আমাদের এসএসডি। আচ্ছা, এখন আমরা এসএসডি তে জাস্ট ইনস্টল করব। দেখতে পাচ্ছেন কোনো প্রকার ইরোর আসলো না, ইনস্টল স্টার্ট হয়ে গেল। তার মানে বুঝতে পারলেন যে ইরোর যদি এই ধরনের কোনো ইরোর আসে সেক্ষেত্রে আপনি কি করবেন। তো এখন আপনার যদি এসএসডি থাকে তাহলে উইন্ডোজ সেটআপ হইতে খুবই অল্প টাইম লাগবে, আর যদি এসএসডি না থাকে সেই ক্ষেত্রে একটু টাইম লাগবে। যেমন দেখেন আমার মোটামুটি 5 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। খুবই দ্রুত আপনার উইন্ডোজ ইনস্টল নেবে। দুইটা জিনিসের জন্য দ্রুত হয়, এক হচ্ছে এসএসডি, আর একটা হচ্ছে আপনার ফাস্ট পেন ড্রাইভ। তো আশা করি বুঝতে পারছেন, এটা 100% হলে আমাদের উইন্ডোজ দেওয়া কমপ্লিট। দেন আমরা কম্পিউটার স্টার্ট করে আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে বেসিক কাজ ওইগুলা কাজ করব।